Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছেন জগদ্ধাত্রী পুজোর কথা শুনলেই সবার আগে মনে আসে চন্দননগরের কথা। তবে দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমার অন্তর্গত জয়নগর 1 নং ব্লকের এমন একটি গ্রাম, যাকে অনেকেই বলেন ছোট চন্দননগর বা মিনি চন্দননগর। সেই গ্রামটি হলো জয়নগর 1 নম্বর ব্লকের সরবেরিয়া গ্রাম। চন্দননগরের মতো এখানে জগদ্ধাত্রী পুজো হয় বড় আকারে, জাঁকজমক আলোকসজ্জা দেখার মতো। সরবেরিয়া জগদ্ধাত্রী পুজো মানে আলোর উৎসব। বিশাল আকৃতির প্রতিমা, আলোকসজ্জা, কোথাও বসেছে মেলা, প্রচুর খাবার আর মনোহারী জিনিসের দোকান। চারিদিকে উৎসবের আবহ, এ যেন এক অন্য জগৎ। দশমীতেও উপচে পড়া ভিড়। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে এই পুজোর জৌলুস। ফলে আজ বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই জগদ্ধাত্রী পুজো দেখতে। এখানের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য সরবেরিয়া গ্রামবাসীবৃন্দের পুজো। সেই সঙ্গে একেবারে এই গ্রামের প্রায় 100 মিটারের মধ্যেই ডায়মন্ড হারবার মহকুমার মগরাহাট 1 নং ব্লকের মধ্যে শিবপুর বলাকা সরিয়য় সংঘের পুজো। এখানকার জগদ্ধাত্রী পুজো প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, সরবেরিয়ায় এখানে কতগুলো পুজো হয় এবং আমাদের এই সরবেরিয়া গোচরণ চত্বরের টোটাল 10খানা জগদ্ধাত্রী পূজা হয়, যেটা মিনি চন্দননগরের মধ্যে। চন্দননগরে আপনারা গেলে যেমন জগদ্ধাত্রী পুজোর একটা উৎসব দেখতে পান, আপনারা এখানে এলে দেখতে পাবেন। আপনি নিজেও দেখছেন পুরো উৎসবের মধ্যে, মানে দশমী, আজকে মহাদশমী, এই মহাদশমী এবং কালকেরও আমাদের এখানে প্রতিমা দর্শন করার সুযোগ আছে। কাল এবং রবিবার অর্থাৎ দ্বাদশের দিনে সমস্ত ঠাকুর এখানে বিজয় হয়। উল্লেখযোগ্য এখানে মানে লাইটিং এর ভিতরে এখানে যে আলোকসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ চন্দননগরে যে আলোকসজ্জা সেখান থেকে আমাদের ভাড়া করে নিয়ে আসা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 62 ফুটের গেট করা হয়েছে এবছরে। সামনে যে গেটটা আপনি দেখেছেন 62 ফুটের গেট, তারপরে আছে আপনার 60 ফুটের, তারপর চন্দ্রপুরে। এগুলো সমস্ত এখানে যত লাইট আছে সব চন্দননগরেরই লাইট। 22তম বর্ষ। সব তো দেখতে পাচ্ছি মহিলারা আছে। হ্যাঁ, আমরাই তো পুজোর যোগাযোগ করি। কদিন সবাই মিলে এক জায়গায় থাকি, খুব ভালো লাগে। মায়ের পূজা অর্চনা করি। এই কাছাকাছি সব মানে কটা ঠাকুর ওঠে, এইগুলো সব দেখতে আসে। অনেকে চন্দননগর যেতে পারে না, ওই জন্য সবাই এখানে আসে। ভালো লাগে, লাইটিংটা একটু ভালো হয়। সবাই জগদ্ধাত্রী মাইকি, মাইকি, জগদ্ধাত্রী মাইকি। মধ্য শিবপুর বলাকা শহীদ সঙ্গে 38তম
শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আরাধনায় আমরা আজ ভর্তি হয়েছি। এবছরে আমাদের মণ্ডপ মহাকাল যে আমরা চিন্তাভাবনা করেছি, মহাকাল সেটা সহজ মানে যাওয়াটা খুবই দুঃসাধ্য, তাই তার একটা অবয়ব একটা মানুষের কাছে তুলে ধরা, যাতে একটা আমরা উপস্থাপনা করতে পেরেছি। এছাড়া আমাদের মাতৃ প্রতিমা রয়েছে এবং সাবেকি আমলের মাতৃ প্রতিমা এবং যে চন্দ্রবর্ষের পুজো বলাকাশুরির সঙ্গে এই পুজোটা আমাদের এবছরের থিম হচ্ছে মহাকাল। আর ঠাকুর হচ্ছে আমাদের সাবেকিয়ানার মধ্যে তৈরি করা হয়েছে ঠাকুর। তো আপনারা এখন দেখছেন যে অষ্টমী নবমীকে ছাড়িয়ে আজকে যে মানুষের ঢল নেবে দশমীর দিনেও এটা সম্পূর্ণ মানে আমাদের আশা আকাঙ্ক্ষার বাইরে ছিল। সেটা আমরা যাতে এত যে মানুষ আমাদের মধ্যে এসেছে, আগের বছর যেন আমাদের আশীর্বাদটা করেন, এর থেকে ভালো ভালো চমক বলাকাশুরির সঙ্গে দেবে প্রতি বছরের ন্যায় আগের বছর। এত মানুষ বিভিন্ন এলাকা থেকে আসছে, এত মানুষ বিভিন্ন আসছে কারণ এই জিনিসটা মানে মানুষের সাধ্য আছে কিন্তু যেতে পারছে না চন্দন। সেই চন্দননগরের যে রূপটা সেটা আমরা বলাকাশুরির সঙ্গে আলোকসজ্জা বলুন, এই থিম বলুন বা ঠাকুর বলুন, এর মধ্যে আমরা তুলে ধরতে পেরেছি। এবার বলাকাশুরির সঙ্গে আরও আকর্ষণ থাকে মানুষের কাছে যে এরা প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব করে। তো আগামীকালে আমরা চেষ্টা করবো আগামী বছরে যে আরও নতুনত্ব মানুষকে দেওয়ার জন্যে।